হ্যাঁ, এই দুদিন ব্যাপী যে দাবা প্রতিযোগিতা চলছে, কোথায় চলছে এবং কি কি বিভাগে চলছে? আমাদের দুদিন ব্যাপী এই যে দাবা প্রতিযোগিতা, সেটা বর্ধমান মডেল স্কুলের বর্ধমান মডেল স্কুলের আয়োজনে, বর্ধমান মডেল স্কুল প্রাঙ্গণেই, বর্ধমান মডেল স্কুলের অডিটোরিয়ামে এই দাবা প্রতিযোগিতা হচ্ছে। প্রথম দিন যেটা গতকাল হয়ে গেছে, সেটা হচ্ছে পূর্ব এবং পশ্চিম বর্ধমানের সিবিএসই স্কুলের সহোদয় কমপ্লেক্স বলে যে সংস্থা আছে সিবিএসই, সেই সহোদয় কমপ্লেক্সের আন্ডারেই হয়েছে। পূর্ব এবং পশ্চিম বর্ধমানের বেশ কিছু স্কুলের ছাত্রছাত্রীরা, সমস্ত এজ গ্রুপের ছাত্রছাত্রীরা এই ক্রীড়া প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে। আর আজকে টোটাল ওয়েস্ট বেঙ্গলের 8 থেকে 80 সমস্ত দাবাড়ুরা আজকে এখানে অংশগ্রহণ করেছে। প্রায় 170 জনের কাছাকাছি প্রতিযোগী এখানে অংশগ্রহণ করেছে এবং খুবই সুন্দরভাবে আমাদের পরিবেশে এই অনুষ্ঠান ক্রীড়া প্রতিযোগিতা চলছে। মাঝপথে এখন সেকেন্ড রাউন্ডের খেলা শুরু হবে। উল্লেখযোগ্য প্রতিযোগী কারা কারা আছেন? উল্লেখযোগ্য প্রতিযোগী তো অনেকেই আছেন, আমি এখনো সব খবর পাইনি, তবে একটি বাচ্চা আমার সামনে এসেছিল, বোধহয় 16 অনূর্ধ্ব। সেই মেয়েটি মনে হয় না, আমি যতদূর আমার সামনে এসেছিল, ও হচ্ছে এশিয়ান চ্যাম্পিয়নশিপ এবং কমনওয়েলথের ও স্বর্ণপদক বিজয়ী এখানে এসছে। এই দাবা প্রতিযোগিতা আপনাদের এখানে কি বছর প্রথম হচ্ছে না এর আগেও হয়েছে? হ্যাঁ, এই বছরই আমরা প্রথম করছি। এখানে শুধু না, এই ধরনের প্রতিযোগিতা বিশেষ করে স্কুলের যে প্রতিযোগিতা এত বড় ভাবে আমাদের স্কুলেই প্রথম শুরু হলো। এরকম এর উদ্যোগ কারণ কি, উদ্দেশ্য কি? উদ্দেশ্য বাচ্চাদেরকে মোবাইল বিমুখ করা, মানে যে মোবাইলের উপরে যে তাদের অ্যাডিকশন সেটা ছাড়ানো, এবং আমার যতদূর জ্ঞান যে দাবা খেললে তাদের মধ্যে অনেকটা কনসেন্ট্রেশনটা বাড়ে এবং তাদের আইডিয়া গুলো আরো বেশি দৃঢ় হয়, এটাই কারণ। আচ্ছা, উদ্বোধনী অনুষ্ঠানে কে কে ছিলেন এবং আজকে কে কে? উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি বলতে কেউ ছিল না, আমরাই উদ্বোধন করেছি। অনেককে নিমন্ত্রণ করা হয়েছিল, নিমন্ত্রিত ব্যক্তি অনেকেই ছিলেন, কিন্তু তার মধ্যে আমি বলবো যে আমার ভাতৃপ্রতিম অনির্বাণ, যে বর্ধমান চেস অ্যাসোসিয়েশনের মেইন ব্যাপারটা দেখে এবং সে অত্যন্ত দাবা প্রেমী, তার সঙ্গে আমি দীর্ঘদিন এই দাবা অ্যাসোসিয়েশনের সঙ্গে জড়িয়ে আছি। সেই সূত্রে আমাদের দুজনের মস্তিষ্কে এলো যে এই ধরনের একটা প্রতিযোগিতা করলে বর্ধমানের জন্য অন্তত খুব ভালো হয়। সেইভাবে আমরা করেছি এবং অনির্বাণ এখানে উপস্থিত আছে সব সময়ের জন্য। এছাড়াও যার কলকাতা থেকে বিভিন্ন যারা এখানে অফিসাররা এসছেন, যারা এই খেলাটা পরিচালনা করছেন, যারা পশ্চিমবাংলায় নাম করা ব্যক্তি দাবাড়ু, তারা এখানে উপস্থিত আছে। আপনার নাম? আমার নাম অচিন্ত কুমার মন্ডল। আমি এই স্কুলের ম্যানেজার এবং গোটা সোসাইটি যার আন্ডারে স্কুল, ওরিয়েন্টাল অ্যাসোসিয়েশন ফর এডুকেশন এন্ড রিসার্চ, তার আমি সেক্রেটারি। অসংখ্য ধন্যবাদ। গতকাল এবং আজ এই দুদিন বর্ধমান মডেল স্কুলের উদ্যোগে, কালকে ছিল ইন্টার স্কুল চেস টুর্নামেন্ট, মানে সিবিএসসি স্কুল যেগুলোকে ওদের বক্তব্য অনুযায়ী সহধরা যে স্কুল, তাদের চেস কম্পিটিশন, এবং যেখানে গতকাল বার্নপুর রিভারসাইড স্কুল চ্যাম্পিয়ন হয়েছে। আর আজ হচ্ছে অল বেঙ্গল র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ, যেখানে 170 জন পার্টিসিপেট করছে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রতিযোগিতা এসছে। তার মধ্যে একজন উল্লেখযোগ্য প্রতিযোগিনী বলতে পারি, তিনি হলেন স্নেহা হালদার। তিনি কমনওয়েলথ চ্যাম্পিয়ন আন্ডার 16 এবং এশিয়ান চ্যাম্পিয়নশিপ, এবং উনি ভারতকে রিপ্রেজেন্ট করতেও যাচ্ছেন আগামী অক্টোবর মাসে। এছাড়াও বলতে পারি 8 থেকে 80 অনেক প্রতিযোগী আজ খেলছেন। টোটাল আজকে 7 রাউন্ডের মতো খেলা হবে এবং আশা করছি মানে এই স্বতঃস্ফূর্ত যোগদান বর্ধমানে দাবার যে কালচার আছে সেটাকে আরো সমৃদ্ধ করবে।
অবশ্যই দেখুন, আমরা যারা চেসের খবর রাখি তারা জানি সম্প্রতি শেষ হওয়া হাঙ্গেরির যে বুদাপেস্টে চেস অলিম্পিয়াড হয়েছে তাতে ভারতের পুরুষ এবং মহিলা দল দুজনেই স্বর্ণপদক লাভ করেছে। এতে যেমন পুরুষদের তো মধ্যে দাবার একটা প্রচলন ছিল, কিন্তু এই মহিলারাও চ্যাম্পিয়ন হয়। আমি যেটা দেখতে পাচ্ছি প্রচুর মহিলা প্রতিযোগিনী আজ খেলছে, মহিলাদের মধ্যেও এই পোশাকটা বৃদ্ধি পাচ্ছে। দেখুন, দাবা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে, বড়দের ক্ষেত্রেও তো বলতে পারি যারা দাবা খেলে রীতিমত, এটা আমার কাছে যেটুকু খবর আছে তাদের কিন্তু অ্যালজাইমার্স রোগ হয় না যারা দাবা খেলে, এটা সমীক্ষায় দেখা গেছে। আর তাছাড়া ছোটদের ক্ষেত্রে কনসেন্ট্রেশন বাড়ে। এখন তো দেখি বাচ্চারা কিছু হলেই মোবাইল মুখে বসে পড়ে, কিন্তু চেস খেললে তাদের কনসেন্ট্রেশন যেমনি বাড়ে তেমনি তাদের ওই মোবাইল যে মুখ থেকে মোবাইল নিয়ে মুখে বসে থাকা সেটা থেকেও আশা করি তারা বেরিয়ে আসতে পারবে। এবং তাছাড়া আরও তো বুদ্ধি বাড়বে, বা তারা স্কুলেও দেখা যায় যারা দাবা খেলে তারা রেজাল্ট ভালো করে। মানে এটা না, এরকম না যে দাবা খেললে আগে যেমন ছিল যে তাস পাশা দাবা তিন সর্বনাশা, তা নয়। দাবা খেললে এখন একটা বাচ্চার মেন্টাল গ্রোথই হয়। আগামী দিনে যাতে দাবাড়ু ওঠে, তো সেই জন্যই আরো বেশি বেশি এরকম টুর্নামেন্ট আয়োজন করা উচিত। কারণ আমরা যেটা দেখি যে অনেকে হয়তো বাড়িতে দাবা খেলে বা স্কুলে খেলে, কিন্তু তারা সেরকম প্ল্যাটফর্ম পায় না যেখানে তাদের প্রতিভাটা বিকাশ হবে। তো এরকম প্ল্যাটফর্ম যদি তাদের দেওয়া যায়, তারা এই যে চেস টুর্নামেন্ট খেলতে এলে পেয়ারিং কি, তারপরে হচ্ছে জেতা ম্যাচ হেরে গেল কিভাবে নাক কন্ট্রোল করতে হয়, শান্ত থাকতে হয়, এগুলো তারা শিখবে। এটা একটা জীবনের অনেক বড় শিক্ষা। আমি হচ্ছে অনির্বাণ হাজরা, আমি হচ্ছে বেঙ্গল চেস অ্যাসোসিয়েশনের ট্রেজারার। আর এই মানে টুর্নামেন্টের সঙ্গে মানে অর্গানাইজেশনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছি।